নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপি। একদম ইউনিক পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো। এই রেসিপিটাতে তেল লাগছে না একটুও, আর এখানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা আপনারা সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 3টি আম নিয়েছি, 500 গ্রামের মতো আম নিয়েছি। খুব ভালো করে প্রথমেই আমি ধুয়ে নিয়েছি, আমটাকে দিয়ে ভালো করে মুছে নিয়েছি উপরটা। এরপরে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আমের, খুব ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে আমি দুভাগ করে নেব, খুব একটা ছোট ছোট সাইজ করে কাটবো না, এভাবে দুভাগ করে কেটে নেব এবং ভেতরের যে বীজটা আছে ওই বীজটাকে বের করে নিচ্ছি। এরপরে এই যে এভাবে ছুরি দিয়ে ঝিরি করে এভাবে কেটে নিতে হবে। ধারে একটু চেরা লাগিয়ে দিলে ভেতর পর্যন্ত রসটা খুব ভালোভাবে আমের ঢুকে যাবে। সেই জন্য এভাবে ধরে ধরে এই যে ঝিরি করে কাটতে থাকতে হবে। প্রত্যেকটা আমকেই এই একইভাবে, এই যে দেখতে পাচ্ছেন, একই রকমভাবেই ঝিরি করে কেটে নিচ্ছি। এতে করে আমের ভেতরে খুব ভালোভাবেই সব কিছু ঢুকে যাবে। যে মশলা দেব বা যেই চিনি দেব সেগুলো সব খুব ভালোভাবেই এই রসটা ভেতর পর্যন্ত একদম ঢুকে যাবে এবং এতে আমের আচারটা অনেক বেশি টেস্ট হবে। আবার এটা কাটার সময় আবার খেয়াল রাখবেন, এই যে আমি কাটতে একটু নিচ পর্যন্ত বেশি চলে গেছে, নিচ পর্যন্ত যেন বেশি না চলে যায়, সেক্ষেত্রে আমটা তো একটু পরে নরম হয়ে যাবে। আবার কি হতে পারে, আমটা আবার খুলে যেতে পারে সেক্ষেত্রে। তাই ওপরে চেরাটা যেন মাঝারিভাবে হয়, একদম তলা পর্যন্ত যেন চেরাটা না চলে যায়। এভাবে অল্প অল্প করে ওপর দিয়ে চেরাটা লাগাতে হবে। সব আমগুলোই আমি চেরা লাগিয়ে দিয়েছি। এরপরে আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 3টে আমের জন্য দিয়ে দিলাম 1 কাপ, চায়ের কাপ মেপে 1 কাপ আমি চিনি দিয়েছি। আর এখানে আমি বিট নুন দিয়েছি স্বাদের জন্য, একটু স্বাদটা যাতে ভালো হয় সেই জন্য 1 টেবিল চামচ বিট নুন দিয়েছি। এখানে চাইলে আপনারা লবণও ব্যবহার করতে পারেন। আর হাফ কাপ দিয়েছি ভিনিগার, কারণ ভিনিগারটা দিলে তবেই এটা সারা বছর খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপরে আমি এগুলোকে একটু চাড়িয়ে নিচ্ছি। চিনিটা আপনাদের যদি কখনো মনে হয় যে আরেকটু বেশি দিতে হবে তো সেক্ষেত্রে দিতে পারেন। আমি ম্যারিনেট করি এটা ঢাকা দিয়ে 40 মিনিটের জন্য রেখে দেব। 40 মিনিট রেখে দেওয়ার পর দেখবেন চিনিটা গলে গেছে, একদম জল হয়ে গেছে পুরো। দেখতে পাচ্ছেন এই যে বিট নুন, চিনি আর ভিনিগার দিয়ে এটা পুরো একদম জল হয়ে গেছে পুরোপুরি। এরপরে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে মৌরি, মেথি, 2 রকম সর্ষে, কালো সাদা সর্ষে, কালো জিরে, আর দিয়েছি এখানে গোলমরিচ। এদিকে এগুলো সবই আমি 1 টেবিল চামচ দিয়েছি, আর গোলমরিচটা অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে একটা ড্রাই রোস্ট করে এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর 2টো শুকনো লঙ্কাকে আমি এভাবে ছোট ছোট করে কাঁচিতে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে পারেন। এরপরে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি আমগুলো, একদম রসটা সমেত ঢেলে দিচ্ছি। আর একটু চিনি হয়তো দেখতে পাচ্ছেন একটু রয়ে গেছে, ওগুলো আস্তে আস্তে একদম মিলিয়ে যাবে। এরপরে এটা হাই ফ্লেমে ফুটতে দিয়ে দেবো। হাই ফ্লেমে ফুটতে ফুটতে আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ দিতে হবে। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে কালারটা বেশ সুন্দর আসবে, ওই জন্য হাফ টেবিল চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এতে ঝালটা হবে না, চাইলে আপনারা এর থেকে একটু কম পরিমাণ এমনি শুকনো মানে লঙ্কার গুঁড়ো যেগুলো হয়, এই ঝাল লঙ্কার গুঁড়ো, সেটাও দিতে পারেন। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ব্যবহার করেছি যাতে ঝালটা না বোঝা যায়, আবার কালারটাও যাতে খুব সুন্দর আসে। এরপরে এভাবে মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, হাই ফ্লেমে এটাকে ফোটাতে থাকলেই দেখবেন আস্তে আস্তে রসটাও গাঢ় হয়ে যাচ্ছে, আর এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, আর ভেতর পর্যন্ত একদম পুরোপুরি সব কিছুই ঢুকে যাচ্ছে। এভাবেই উল্টে পাল্টে নিতে হবে, আর আস্তে আস্তে দেখতে পাবেন যে চিনির রসটাও গাঢ় হয়ে যাবে। এই রকমভাবে বানালে আর টক ঝাল মিষ্টি বেশ ভালোই লাগে আচারটা খেতে। একদম আচারটা একদম একটু অন্যরকম স্বাদও হয়, আবার আচারটা আপনারা বেশ ভালোভাবেই মানে নরমও হয়, আবার গোটা গোটা দেখতেও থাকে। চিনির সাথে যেহেতু, চিনির শিরার সাথে যেহেতু ফুটছে, এরপরে অনেকটাই দেখতে পাচ্ছেন এই যে কাঁচের মতো হয়ে যাচ্ছে। এরপর মানে হয়ে যাচ্ছে, তার মানে হয়ে যাওয়ার দিকে। এরপরে আপনারা ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দেবেন, তার কারণ এই যে অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে। প্রথমের দিকে খুব হাই ফ্লেমে রাখবেন, তারপরের দিকে একটুখানি মিডিয়াম ফ্লেমে রাখবেন, কারণ হাই ফ্লেমে রাখলে আবার তলায় লেগে যেতে পারে। একদম এখন নরমও হয়ে যাচ্ছে, খুব সাবধানে এগুলোকে উল্টাতেও হবে, না হলে আবার ভেঙে যেতে পারে।
সেই জন্য খুব সাবধানে আমি এটাকে উল্টাচ্ছিলাম। আর এখানে আমি এই যে মশলাটা বানালাম, এই মশলাটা থেকে বেশি না 2.5 টেবিল চামচের মতোই আমি মশলা এখানে ব্যবহার করব। প্রথমে 2 টেবিল চামচ মশলা ব্যবহার করব, তারপরে পরে শেষের দিকে আরও 1/2 টেবিল চামচ দিয়ে দেবো। এখন আমি 2 টেবিল চামচ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তবে ফ্লেমটা এখন একদমই লোয়ের দিকে করার চেষ্টা করবেন, কারণ যেহেতু অনেকটাই গাঢ় হয়ে গেছে শিরাটা, সেই জন্য লোতে রাখার চেষ্টা করবেন। এরপরে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, এরপরে আবারও একটু উল্টে নিচ্ছি আমি। উল্টে নিয়ে তারপরে এটা এরপরে হয়েই গেছে। এখন হচ্ছে আমি বন্ধ করে দেবো, যাতে করে আর গাঢ় না হয়ে যায় রসটা, সেই জন্য বন্ধ করে দেবো উল্টে পাল্টে নিয়ে। এরপরে আমি শেষের দিকে আরও 1/2 টেবিল চামচের মতো একটু মশলাটা দেবো। আর মশলাটা কিন্তু খুব গুঁড়ো, বেশি গুঁড়ো করে নেবেন না, এটা কিন্তু আধ ভাঙা রাখবেন, তবেই কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আধ ভাঙা আমি রেখেছি। এখন দেখতে পাচ্ছেন একদম চিট এসে গেছে, একদম চিটটা খুব সুন্দর এসে গেছে। এরপরে বন্ধ করে নেব। এখন রেসিপিটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করেই কোনো কাঁচের বয়ামে রেখে দিতে পারেন, ফ্রিজে রেখে দেবেন, তাহলে এটা অনেক দিন ভালো থাকবে। আবার আমরা যখন প্রতিদিন ভাত খাবো তার শেষেও এটা একটা করে গোটা গোটা নিতে পারেন, তাতে করে খেতেও মানে মুখের স্বাদটাও একটু বদলাবে। আর রেসিপিটা যদি বন্ধুরা সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।